কলকাতা ৫৬ নম্বর ওয়ার্ড। কলকাতা ৫৬ নম্বর ওয়ার্ড এলাকার দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বপন সমাদারের উদ্যোগে সংহতি ওয়াটার রিজার্ভারের শুভ উদ্বোধন সম্পন্ন হল। কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের হাত ধরে এই জলাধারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দারা। তাদের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানান এবং এলাকার উন্নয়নে এমন কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন। বক্তৃতায় জানানো হয়, এই নতুন ওয়াটার রিজার্ভার চালু হওয়ায় ৫৬ নম্বর ওয়ার্ডের বহু পরিবার নিয়মিত ও পর্যাপ্ত পানীয় জল পরিষেবা পাবে। এলাকার মানুষের দাবি, এই প্রকল্প বাস্তবায়নের ফলে দৈনন্দিন জীবনে বড় স্বস্তি মিলবে এবং ভবিষ্যতেও এই ধরনের উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করে। স্বপনকে ধন্যবাদ জানাই যে স্বপন এক একটা, ওকে আমি বলি হপিং কাউন্সিলর। এক একটা টার্মস আছে, আমি দেখি আমি যখন প্রচারে যাই স্বপন এক একটা জায়গায় দাঁড়িয়েছে এবং সেই জায়গাগুলো একদম প্রাণ ভরে সাজিয়ে দেয় স্বপন। সেটা নিজের ওয়ার্ড, যেটা বেলেঘাটায় সেই ওয়ার্ড, তারপরে ধাপায় গেল সেখানে, এবার এখানে খুব সুন্দরভাবে সাজিয়েছে এবং খুব কাজের ছেলে। তাই মমতা ব্যানার্জি ওকে বস্তির উন্নয়নের দায়িত্ব দিয়েছে, মানে আমাদের এখন যেটা উত্তরণ, সেটা উন্নয়ন করার দায়িত্ব দিয়েছে এবং এই দায়িত্বেও খুব সাফল্যের সাথে বাংলার বাড়ি স্কিমগুলো ইমপ্লিমেন্ট করে বস্তির মানুষকে ফ্ল্যাট বাড়ি তৈরি করে দিয়ে সেখানে ইমপ্লিমেন্ট করছে। এটা আমি ওকে ধন্যবাদ জানাই। কি বলবো, এটা তো আমার কাউন্সিলর হিসাবে আমার দায়িত্ব, আমার কর্তব্য এলাকার মানুষকে পানীয় জল সরবরাহ করা, এলাকার মানুষকে জমা জল থেকে মুক্ত রাখা, সুস্থ পরিষেবা দেওয়া, সেটা আমি চেষ্টা করি। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন, কাজই আমাদের লক্ষ্য, কাজই আমাদের দায়িত্ব। আমরা নোংরা রাজনীতি করি না, আমরা মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করি এবং 5 বছর পরে সেই পরিষেবার ফিরিস্তি ধরে 1, 2, 3, 4 করে মানুষের কাছে পৌঁছে গিয়ে বলি আমরা এই কাজ করতে পেরেছি, এই কাজ করতে পারিনি। এই ৫৬ নম্বর ওয়ার্ড একটা পিছিয়ে পড়া ওয়ার্ড ছিল। এই ওয়ার্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব দল প্রথমে মনোনয়ন দিয়েছে, এলাকার মানুষ আমাকে নির্বাচিত করেছিল। তারই পরিপ্রেক্ষিতে এই যে রাস্তার আলো দেখছেন, জমা জল মুক্ত করা, পানীয় জল সরবরাহ করা, খেলার মাঠ তৈরি করা, জলাশয় সংস্কার সৌন্দর্যায়ন করা, প্রত্যেকটা বস্তিতে আলো লাগানো এবং পয় প্রণালীর সুবন্দোবস্ত করা, রাস্তাঘাট সুন্দর করে তৈরি করা, রোড সাইড গার্ডেন, বিভিন্নভাবে এই কলকাতার মধ্যে ৫৬ নম্বর যাতে পিছিয়ে না থাকে তার জন্য চেষ্টা করা।